ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ফিলোসফি তথা দর্শন বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম দর্শন বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা দর্শন পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আমরা ইতিমধ্যে দর্শন বিষয়ে পূর্ণাঙ্গ একটি সাজেশন শেয়ার করেছি, লাস্ট মিনিট সেই ফাইনাল সাজেশনটা তোমরা অবশ্যই দেখে নিও। সেই ভিডিওতে আমরা শেয়ার করে দিয়েছি দর্শন বিষয়ে 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি 6 মার্কের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে দর্শন পরীক্ষাতে তুমি সমস্ত প্রশ্নই হুবহু কমন পাবে, দর্শন পরীক্ষা তোমার দুর্দান্ত হবে। কাজেই প্রত্যেককে বলবো সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। চলো আজকের এই ভিডিওতে দর্শন বিষয়ে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু লজিক, এখান থেকে 24 নম্বর রয়েছে। দুটি ইউনিটে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি ভাগ রয়েছে। ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন টু লজিক, এখান থেকে 24 নম্বর রয়েছে। তো প্রথমেই ফার্স্ট ইউনিট থেকে প্রশ্নগুলি দেখে নেব। একের দাগ বলা হচ্ছে নিচের 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তরে লিখতে হবে, টোটাল 6 নম্বর। পরীক্ষাতে 5টি প্রশ্ন থাকবে। যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, বাক্য ও বচনের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর বিদাগের প্রশ্ন, পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়, বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। নেক্সট সি দাগের প্রশ্ন, বচনের বিরোধিতা বলতে কি বোঝায়, খুব ভালো করে পড়বে। এরপর ডি দাগের প্রশ্ন, বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। এরপর 2 নম্বরের শেষ প্রশ্ন, মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে। 2 মার্কের জন্য ইউনিট 1 থেকে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমাদের দেওয়া সাজেশন ফলো করো, সেখানে আমরা মাত্র কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন বলে দিয়েছি, যেগুলো পড়া থাকলে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 দাগ, বলা হচ্ছে নিচের 6টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। তো 3 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। এরপর বিদাগের প্রশ্ন, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়। এর সাথে বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়। এরপর নাম্বার সি দাগের প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়। 3 মার্কের জন্য এই প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা যে সাজেশন দিয়েছি অবশ্যই সাজেশন ফলো করবে। সাজেশন ভিডিওতে যে অনেক প্রশ্ন বলে দেওয়া রয়েছে তা কিন্তু মোটেও নয়, একদম ধরে ধরে বাছাইকৃত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে। পরবর্তী প্রশ্ন, আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। এরপর এই দাগের প্রশ্ন, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। নেক্সট এফ দাগের প্রশ্ন, মিশ্র কাল্পনিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ, বলা হচ্ছে নিচের 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 6 মার্কের প্রশ্ন। 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। শুধুমাত্র একটি প্রশ্ন লিখলেই পেয়ে যাবে 6 নম্বর। তার জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ 6 মার্কের প্রশ্ন পড়তে বলবো, যেগুলো পড়া থাকলে পরীক্ষাতে হুবহু 6 নম্বরের প্রশ্ন তুমি কমন পাবে। তার জন্য আমাদের সাজেশন ভিডিওটি দেখতে হবে, আর শুধু দেখলে হবে না, ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। 6 নম্বরের বড় প্রশ্নের জন্য এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায়। এর সাথে উদাহরণ সহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। এরপর বিদাগের প্রশ্ন, নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো। খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখো।
ইউনিট 1 থেকে এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও আমাদের দেওয়া সাজেশন ফলো করবে, তাহলে এই সমস্ত প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এরপর রয়েছে ইউনিট 2 ইন্ট্রোডাকশন টু এথিক্স। এখান থেকে 16 মার্কস রয়েছে পরীক্ষাতে। তো আমরা দেখে নেব প্রতিটা প্রশ্ন। প্রথমে রয়েছে 1-এর দাগ। বলা হচ্ছে নিচের 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। তো যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থ শব্দের অর্থ কী? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর বি দাগের প্রশ্ন, ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, সূক্ষ্ম বা সংযত সুখবাদ বলতে কি বোঝায়? নেক্সট ডি দাগের প্রশ্ন, পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায়? 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আমাদের দেওয়া সাজেশন দেখে নেবে, সাজেশনে যে 2 মার্কের প্রশ্নগুলো বলা রয়েছে খুব ভালো করে পড়ে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে ইউনিট 2 থেকে 2-এর দাগ। বলা হচ্ছে নিচের 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য উল্লেখ করো। এরপর বি দাগের প্রশ্ন, চার্বাকরা জন্মান্তর স্বীকার করেন না কেন? সি দাগের প্রশ্ন, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। এরপর ডি দাগের প্রশ্ন, জন রলস কিভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন? 3 মার্কের জন্য এই প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। বাকি প্রশ্নগুলো আমাদের সাজেশন থেকে পড়ে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে নিচের 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ইউনিট 2 থেকেও 6 নম্বরের একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে। প্রথমত কি কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, নীতিবিদ্যার বিষয় হিসেবে উদ্দেশ্য ও অভিপ্রায়ের স্বরূপ ও সম্বন্ধ ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কি বোঝো? এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। পরপর 2টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে 6 নম্বরের বড় প্রশ্নের জন্য। বাকি প্রশ্নগুলি আমাদের দেওয়ার সাজেশন থেকে পড়ে নেবে, কেননা এটা শুধুমাত্র একটি নমুনা প্রশ্নপত্র। এখান থেকে কিছু প্রশ্ন তো অবশ্যই তোমরা কমন পাবে, তবে সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য সাজেশন দেখতে হবে। আমরা ইতিমধ্যে ফিলোসফি তথা দর্শন বিষয়ে একটি মাত্র সাজেশন ভিডিও দিয়েছি, যেখানে 3 ধরনের প্রশ্নের সাজেশন দিয়েছি। 2 মার্কের প্রশ্নের সাজেশন, 3 মার্কের প্রশ্নের সাজেশন, পাশাপাশি 6 নম্বরের বড় প্রশ্নের সাজেশন। এমন কিছু প্রশ্ন সেই ভিডিওতে বলে দেওয়া রয়েছে যে প্রশ্নগুলি যদি তুমি পড়ে রাখতে পারো, তুমি নিশ্চিত রূপে ফিলোসফি তথা দর্শন বিষয়ে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। এই ছিল ফিলোসফি তথা দর্শন বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, পাশাপাশি আমাদের দেওয়া সাজেশন ফলো করবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের দর্শন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।